সো লাস্ট ক্লাসে আমরা যেখানে টেবিল শেষ করছিলাম আমরা এখান থেকে টেবিলটা কন্টিনিউ করতেছি। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, তোমরা আমাকে বলো এই টেবিলটার কয়টা রো এবং কয়টা কলাম আছে। এইটা কিন্তু ভেড়া একটাই রো, মানে এখানে একটাই রো হিসেবে কাজ করতেছে। সবাই কি বুঝতেছো? স্যার 3টা রো 4টা কলাম। 3টা রো 4টা কলাম, এক্সেলেন্ট। সো এইখানে কি হয়েছে বলো তো ভেড়া, এই জায়গাটায় রো স্প্যান না কলাম স্প্যান? কলাম স্প্যান। কলাম স্প্যান 2। এইখানে কি হয়েছে বলো? কলাম এখানেও কলাম স্প্যান। এইখানে কি হয়েছে আইসিটি তে? কলাম স্প্যান 4। কলাম স্প্যান 4, ভেরি গুড। আর এইখানে কোনো স্প্যান হয়ই নাই, এখানে জাস্ট নরমালি লেখাগুলা লিখছে। সো আমরা এই টোটাল ইসেটার মানে এই টোটাল এটার কোডটা একটু লিখবো, প্রথম থেকে লিখবো, যেন তোমাদের গত ক্লাসে যদি কারো কনফিউশন থেকেও থাকে টেবিল, তাইলে সেটা যেন না থাকে, কারণ টেবিল কিন্তু পরীক্ষায় আসবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, সো আমরা নিশ্চয়ই কোডটা দেখতে পাইতেছো। কোডের প্রথমে HTML বডি ক্লোজ সেন্টার দিয়ে সেন্টার ট্যাগ ক্লোজ করলাম। টেবিল বর্ডার 1, হাইট, উইডথ, এগুলা এই প্যারামিটারটাই তুমি সব সময় দিও। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি তো ভাইয়া। প্রথম টিআর এর মধ্যে কি লিখবা বলো তো ভাইয়ারা? টিআর এর মধ্যে কল স্প্যান, টিআর এর মধ্যে লিখবা নাকি টিডির মধ্যে লিখবা? টিডির মধ্যে মনে হয় লিখবা, তাই না? টিডি কল স্প্যান। কল স্প্যান কয়টা? স্যার দুইটা। দুইটা সেন্টারে কি লিখবা? এক হচ্ছে গুগল, আর ব্রেক দাও। ব্রেক দিলে কি হবে বলো ভাইয়া? পরের লাইনে যাবে, তাই না? পরের লাইনটাই আসবে। সবাই কি আমার কথা বুঝতেছো? এখানে একটু দেখে নাও, এটা গুগলের পরের লাইনে আছে না ভাইয়া? ইয়াহু 1, গুগল 2, ইয়াহু। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো আচ্ছা ভাই, এই যে টিআরটা দিয়ে কি শুরু হলো, মানে টিআর এরপরে টিডি দিলাম যে, টিআর দ্বারা হচ্ছে প্রথম রোটা শুরু হয়েছে। তাহলে এবার- টিআর সাথে কি কোডটা না, লিখতে না। পারতাম না টিডি না লিখে? না ভাইয়া, এখন আমাকে বলো, এইবার রো এর মধ্যে যখন আমি এলিমেন্ট গুলা লিখতেছি, মানে টেবিল ডাটা দিচ্ছি, তখন আমি কল স্প্যান দিলাম যে 2টা কলাম ভেঙে এই রো এর প্রথম অংশটা লিখবো। বুঝতেছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো টিআর এর মধ্যে আসলে কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নাই। তো 1 গুগল আর 2 কি দিব? ইয়াহু। ওকে, সো এটা আমার সেন্টারে হয়ে গেল। টেবিল ডাটা ক্লোজ করে দিলাম। এরপরে আমাকে বলো সেকেন্ডলি আমরা কি লিখবো? এখানে একটা ম্যাপ ডট জেপিজি আছে, মানে এটা দ্বারা বুঝাইছে কোন একটা ছবি আমার ওই জায়গাটায় দিয়ে দিতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে আমি ধরো ম্যাপ ডট জেপিজি নামে কোন একটা ছবি এখানে দিয়ে দিব। সাপোজ আমি এইখান থেকে একটা ছবি চুজ করি। সাপোজ ধরো এই ছবিটা, এই ডলফিনের এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা আমি একটু আমার ওই টেবিলের মাঝখানে শো করবো আর কি। তো এখানে পরের টিডিতে আমরা কি লিখবো? টিডি কল স্প্যান 2 হবে সেন্টার। এবারে বলো ইমেজ, মানে আমাদের ইমেজের জন্য কোন ট্যাগ ইউজ হয়? লাস্ট ক্লাসে পড়ছিলাম আইএমজি, এসআরসি। কোথায় আছে এটা? ইউআরএল কি? ইমেজ স্ল্যাশ ডলফিন ডট জেপিজি। কিন্তু এটার ভাইয়া হাইট উইডথ দিয়ে দাও ভাইয়া, না হলে হবে কি পুরা স্ক্রিন ধরে বসায় দিবে, ঝামেলা হয়ে যাবে। হাইট উইডথ কত দিবা? ছোট দাও। হাইট দাও সাপোজ 50, হ্যাঁ, উইডথ 50, ঠিকই বলছো। ওকে ভাইরা, আমরা জাস্ট প্রথম রোটা একটু দেখতে চাই যে কি অবস্থা হইলো, মানে পরবর্তী টেবিল না দেখে আমরা এটাকে সেভ অ্যাজ দেই, এটাকে দেই হচ্ছে সিকিউর।
ডট টিএক্সটি আগে সেভ করে রাখি, তারপরে আমরা সেটাকে এইচটিএমএল ফাইল হিসেবে সেভ করব। ডট এইচটিএমএল। তাহলে ক্রিয়েটিভ কোশ্চেন নামে একটা ফোল্ডার এই তৈরি হবে। দেখো এই যে সিকিউ তৈরি হয়েছে, আমরা একটু দেখতে চাই এটা কি অবস্থা। লোড হচ্ছে। ওই ফিজিক্স কেমিস্ট্রি ওকে, দেখতে পাচ্ছ ভাইরা ক্লাসের সবাই বেশি ছোট হয়ে গেছে ছবিটা, তাই না? আমরা ছবিটার হাইট উইট একটু বাড়াই দিই। আচ্ছা, যদিও ভেড়া এটা বাড়াই দিলে একটু ঝামেলা হবে, কারণ হলো যে আমি তো পরবর্তী জিনিসগুলো এখনো লিখি নাই। আচ্ছা, একটু বাড়াই রাখলাম। সেভ করো, সেভ করে এটা যদি একটু রিফ্রেশ করো, সেক্ষেত্রে ছবিটা একটু বড় হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, সো প্রথম রো আমার হয়ে গেছে, ফার্স্ট রো এর কাজ শেষ। এবারে বলো আমরা সেকেন্ড রো এর কাজ করব। টিআর। এবারে বলো তো টিডি তে কি হবে ভেড়া? আমি এইটা একটু কোশ্চেনটা আবার একটু তোমাদের সামনে তুলে ধরতেছি। কে কে বলতে পারবা যে এই সেকেন্ড পার্টটা কি হবে? লোড হইতে সময় লাগে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল। বলো। ভাই যদি আমরা টেবিলের পরে লিখতে চাই, মানে মনে করেন যে ফার্স্ট আমরা হেডার দিলাম, পরে এইচসি অন্যটা হেডার দিলাম, তারপর টেবিলটা করলাম, টেবিলের পরে আমি লেখাটা আনতে সেক্ষেত্রে টেবিল শেষ করার পরে, টেবিল ট্যাগটা শেষ করার পরে তারপরে লাইন ব্রেক দিয়ে লিখবা। বুঝো নাই? মানে সাপোজ এই যে টেবিল, তুমি কি বলতে চাচ্ছ যে টেবিলের পাশে? তুমি কি টেবিলের পাশে বলতেছো? যেভাবে পাশে হোক বা পরে হোক, সেক্ষেত্রে পরে হইলে টেবিল ট্যাগের পরে লিখবা। মানে মোট টেবিলের উপরে না, যখন পরে আবার লিখিত হয়। আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা। ব্রেক ট্যাগ না দিয়ে লিখলে এই সমস্যাটা হয়, টেবিল ভস্কায় যায়। আমি দেখাবো তোমাকে। হ্যাঁ, ওকে। সো এইখানে টিডি তে কল স্প্যান কত হবে কে কে বলতে পারবা? সেকেন্ড যে রোটা একটু দেখে নাও, আইসিটি লেখা। 4 হবে। কল স্প্যান 4 হবে। ধন্যবাদ। একটু বাইরে আলাপ করতে বলো। একটু একটু আপনি বাইরে আলাপ করে আসুন। টিডি কল স্প্যান ইকুয়াল টু 4। তো কল স্প্যান 4 এর মধ্যে সেন্টারে কি লিখবা? আইসিটি। সেন্টার ট্যাগ আইসিটি, টিডি ট্যাগ ক্লোজ, টিআর ট্যাগ ক্লোজ। তাহলে সেকেন্ড কাজটাও আমাদের হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? মানে আমরা একটা একটা করে দেখি, তাইলে আমার মনে হয় যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ একটু সুবিধা হবে। এবার সেকেন্ড রোটা তৈরি হবে। খেয়াল করো, পুরাটা জুড়ে আইসিটি। বুঝতেছো? এবারে আসো থার্ড কাজটা করি। এবার থার্ড কাজটা কি? এবারে আমাদের কিন্তু আর কোনো স্প্যান হয় নাই। মানে প্রথমে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এবি, এই
কেটে দেওয়ার ক্ষেত্রে স্ট্রাইক ট্যাগ ইউজ হয়, আমি দেখাবো তোমাকে। স্ট্রাইক করলে হয় কি, এই লেখাটা যেটা সেটা এরকম করে কেটে দেয় একটা লাইন দিয়ে। তো এবারে আসো আমরা পরবর্তী রোটা লিখি। পরবর্তী রো এর লেখার জন্য কি করব, এখানে কোনো স্প্যান হবে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তা এটা কিন্তু সেন্টারে নাই, মানে লেফট অ্যালাইন আছে। তো নরমালি তুমি তাইলে এটার ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখো। বলো a স্কয়ার কেমনে লেখে, লাস্ট ক্লাসে দেখাইছি। a স্কয়ার লিখতে গেলে সুপারস্ক্রিপ্ট, SUP সুপারস্ক্রিপ্ট বলে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। মাইনাস লিখছো, এবার b স্কয়ার লিখবা, আবার এটা কপি পেস্ট করি, তো এটা হবে সিম্পলি b স্কয়ার। বুঝছো সবাই? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেকেন্ড রোতে কি হবে, স্যার এখানে লেফট অ্যালাইন কেন দিলাম না? অ্যালাইন মানে বাই ডিফল্ট লেফট অ্যালাইন থাকে, মানে তুমি যদি কিছু না দাও বাম থেকে চাপাই লেখ। বুঝছো আমার কথা? মানে কিছু দিলা না, বাই ডিফল্ট লেফট অ্যালাইনই থাকে, এই কারণে আর নতুন করে দেওয়ার দরকার নেই। তো এখানে তুমি স্ট্রাইক ট্যাগ লিখবা, স্ট্রাইক AB স্ট্রাইক ট্যাগ ক্লোজ। তাহলে এবি লেখাটাকে সে কেটে দিবে। সবাই কি বুঝতেছো? মানে ভিতরে যে লেখাটা লিখতেছো সেই লেখাটা কাটা থাকবে। স্ট্রাইক মানে হচ্ছে ওই লেখাটাকে কেটে দেওয়া। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, নেক্সট কেটে দেওয়া মিন্স বুঝিনি। এই যে এটা বুঝছো? এবি। ও আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, এটাকে মিনিমাইজ করি, এটা লাগবে আবার। এবারে আসো থার্ড রোতে কি লিখবো বলো তো? থার্ড রোতে H2O, এটাও লেফট অ্যালাইন। ওরা H2O কিভাবে লেখে, লাস্ট ক্লাসে মনে হয় তোমাদের একটু দেখাইছিলাম। স্যার সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, সাবস্ক্রিপ্ট টু H, তারপরে সাবস্ক্রিপ্টে 2 থাকবে, SUB লিখবা, দুঃখিত, সাবস্ক্রিপ্ট 2, তারপরে হবে O, H2O, এটা সাবস্ক্রিপ্টের ভিতরে থাকলো, TD ক্লোজ। এবং ফাইনালি চতুর্থ যে রোটা থাকবে সেখানে কিছুই থাকবে না। সো তুমি এখানে কি দিবা বলো তো? ড্যাশ দাও এবং ড্যাশটাকে সেন্টারে রাখো, তাহলে হ্যাঁ, মানে টিডি ক্লোজ করলেও হবে। কিন্তু নরমালি যেটা হয়, তুমি যদি কিছুই না দাও তাহলে ওই সেটাকে ও ছোট করে নেয়, আমরা এই কারণে ড্যাশ দিয়ে রাখবো। সবাই কি বুঝতেছো? স্যার এখানে সেন্টার না দিলে কি কিছু হবে? সেন্টার না দিলে এই লেখাটা লেফট অ্যালাইন হবে, মানে এই যে ড্যাশটা সেটা বামে হবে। সেন্টার পারছো? ক্লোজ করেন দেই। হ্যাঁ, সেন্টার ক্লোজ করে নেই। হ্যাঁ, ভেরি গুড। সো ভেরা, ওরা যে যে কাজ করতে বলছে সবগুলাই আমি করছি। আসো আমরা একটা আউটপুটটা দেখি। ভেরা, সবাই কাজটা করো কিন্তু। হ্যাঁ, আমি কাজটা করে দিছি, কিন্তু এই কাজটা সবাই আবার বাসায় করো। সবাইকে আমার কথা বুঝতেছো? দেখি আমরা এটা আমাদের পছন্দসইটা হয় কি হয়েছে বোধ হয়, তাই না ভাইয়া? দেখো তো। স্যার আমি গত ক্লাস করিনি তো, একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ওই যে সেকেন্ড রোতে কেন কলাম স্প্যান দেওয়া হয়েছে, থার্ড রোতে কেন দেওয়া হয়নি? সেকেন্ড রোতে এইটাতে কলাম স্প্যান, ভাইয়া কলাম ভেঙে ভেঙে দেখো। রো স্প্যান মানে হইলো তুমি দুইটা রো ভেঙে একটা লিখবা। এই যে এইটা রো, এইটা হলো রো, তাই না ভাইয়া? জি আর স্যার। এইভাবে এইভাবে কি কলাম। তো আমি 4টা কলাম ভেঙে একটা কলামে আইসিটি লিখছি না? ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। এই কারণে এটা কল স্প্যান হবে। আর যদি আমি উপরে নিচে ভাঙি সেক্ষেত্রে এটা রো স্প্যান হবে। ভাইয়া ওরা যে কাজটা করতে বলছে করছে। সো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। অনেকগুলো জিনিস একত্রে শেখা হয়ে যায় যদি তুমি এই এটা একটু দেখে নাও। ভাইয়া একই রকম আরেকটা কাজ একটু করব তোমাদের সুবিধার জন্যই। ভাইয়া লাস্ট কাজটা দেখতে পাচ্ছ, এখানে রো স্প্যান হয়েছে। ভাইয়া স্টুডেন্টের নাম হ্যারি পটার, কম্পোজারি হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, আর অপশনাল তিনটা হইলো ফিজিক্স, ম্যাথ আর বায়োলজি। তো একটু কষ্ট করে বলো যে এখানে কয়টা রো কয়টা কলাম।
স্যার 4টা রো 2টা কলাম। 4টা রো, কলাম 3টা না? কলাম কলাম স্যার আরো বেশি 3টা। ভাইয়া, কলাম 1 2 3 4 5টা 4টা। কলাম, 5টা কলাম, 1 2 3 4 5, কলাম 5টা আর রো 1 2 3 4। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। 5টা কলাম আর 4টা রো। কিন্তু এইখানে কি হয়েছে বলতো ভাইরা, হ্যারি পটারে কি হয়েছে? রো স্প্যান নাকি কলাম স্প্যান? রো স্প্যান। রো স্প্যান। রো স্প্যান কত? স্যার 3। 3। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ওকে, সো আসো আমরা ডাইরেক্ট এটার কোড লিখি। আই থিংক তোমরা এটা পারবা। তারপরেও আমি এটা একটু দেখাই দিচ্ছি, কারণ পরীক্ষার সময় যারা জেনে রাখো যে অবশ্যই চতুর্থ চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে 90% সম্ভাবনা যে তোমরা টেবিলের কোডই আসবে। বুঝতে পারছো সবাই? সো সেন্ট আমি টেবিল এটা নিয়ে মাথা ব্যথা নাই। প্রথমে কি হইলো, প্রথমে কি কোনো স্প্যান হয়েছে এখানে ভেড়া? প্রথমটায় কোনো স্প্যান নাই, কিন্তু এইখানে বলো কম্পোজারিতে কি স্প্যান আছে না? জি জি জি। ভাই। স্টুডেন্ট নেমে কোনো ই নাই, কম্পোজারিতে 3টা কল স্প্যান 3, আর প্রত্যেকটাই কিন্তু ভাইয়া লেফট অ্যালাইনড। তাইলে তুমি কি সেন্টার দিবা? কিছু না দিলেই চলে, তাই না? সবাই কি বুঝতেছো? ওকে, টিডি, টিডি না দিয়ে কি দিবা? টি হেড দাও, তাহলে অটোমেটিক্যালি এটা বোল্ড চলে আসবে। দেখতেছো এটা বোল্ড? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি বুঝতেছো? বোল্ড অক্ষরে রাখলে তুমি টিডি লিখলেও হবে, কিন্তু সেক্ষেত্রে বোল্ড ট্যাগটা দিতে হবে। কিন্তু টি হেড লিখলে কষ্ট করে আর বোল্ড ট্যাগ দেওয়ার দরকারই নেই। তো এখানে টি হেডের মধ্যে আমি কি লিখবো? স্টুডেন্ট, স্টুডেন্ট নেম নাকি কি আছে? হ্যাঁ, স্টুডেন্ট নেম। টি হেড ক্লোজ করো। ভাইয়া বলো। ভাই যদি টেবিল হেডার দিয়ে আমার টেবিল হেডারটা মানে এন্ড না করি, তাহলে তো পরে সবগুলোই বোল্ডের মতো। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। সবগুলা যদি টেবিল হেড থাকে তাহলে টেবিল হেডের মতোই নিয়ে নিবি। এবার জানতে চাই যে কম্পোজারির আগে কি হবে? টি এইচ এ কি লিখবা? কল স্প্যান 3, তাই না ভাইয়া? জি স্যার। আর সেন্টার ট্যাগ হবে না, তাহলে তোমরা লিখবা হচ্ছে কম্পোজারি। ওকে, কম্পোজারি হয়ে গেল, তাহলে 3টা রো মিলে একটা হইলো, আর ফাইনালি হইলো অপশনাল। এটা একটাই, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? এখানে আর কোনো স্প্যান হবে না, জাস্ট এখানে স্টুডেন্ট নেমের জায়গায় কি লিখবো? অপশন। ওকে ভেরা, আমরা প্রথম রোটা একটু দেখতে চাই যে আমাদের প্রথম রোটা হয়েছে কিনা। বাকি সব আমি কেটে দিলাম, জাস্ট ফার্স্ট রোটা ফর টেস্ট পারপাস আমি একটু দেখে নিতে চাই। সেভ অ্যাজ, আচ্ছা সেভ অ্যাজ করার দরকার নাই, আমাদের ওই ফোল্ডারটা অটো ঠিক হয়ে যাবে। ওকে, এখনো আমরা বুঝতে পারতেছি না, কারণ এখানে 3টা রো স্প্যান হয়েছে, পরেরটা যখন লিখবো তখন দেখবা যে এটা ঠিক হয়ে গেছে। বুঝতেছো? আচ্ছা, একটা ভেজাল যেটা, সেটা হলো আমি দেখতে পাচ্ছি যে এই এটা মাঝখানে চলে আসছে, তাই না ভাইয়া? একটা কাজ করো, এটাকে টেবিল ডাটা দিয়ে বোল্ড লেখো। স্যার Bold. হেড দিলে কি অটোমেটিক সেন্টার হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়াই এটাকে বোল্ড করার জন্য আমরা বি এভাবে ট্যাগটা লিখে রাখি। সবাইকে কথা বুঝতেছো? তাহলে বামে থাকবে এবং বোল্ড হবে। আমরা একটু টেস্ট করে দেখবো প্রত্যেকটা। ভাই দুইটা এর মধ্যে কি স্পেস না দিলে প্রবলেম হবে না? না 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 না, ওইটা কোনো সমস্যাই না, স্পেস কোনো প্রবলেমই না, স্পেসও কাউন্ট করে না। সেভ, এটাকে আমরা এবার একটু দেখি
কি হলো, স্টুডেন্ট নেম গেল, কম্পালসারি কেন গেল না? কম্পালসারি কেন গেল না বুঝছো তো সবাই? এটা টি হেড রয়ে গেছে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। এগুলা কোড করার জন্য না একটু ধৈর্যশীল হইতে হবে, মানে তুমি অধৈর্য হইলে হবে না, তুমি ইজিলি পরে ভুল খুঁজে পাবা। বুঝছো সবাই এবার? জি ভাইয়া। ওকে, এরপরে হচ্ছে এক্সামের খাতায় এগুলো কিভাবে করে লিখবে? না, পরীক্ষার খাতায় তো মানে তুমি লিখবা, পরীক্ষার খাতার কোডটা তো স্যারও টাইপ করে দেখবে না, তাই না? স্যারও তো কম্পিউটার না, তুমি যেমন ভুল করতে পারো স্যার দেখতে গিয়েও ভুল করতে পারে। সবাই কি বুঝছো? মানে অত পারফেক্ট হয়তো তুমি চেষ্টা করবা পারফেক্ট লেখার, এবং স্যাররা কিন্তু দেখবে যে তোমার অলমোস্ট সবই ঠিক আছে, ছোটখাটো তুমি একটা লিখতে ভুল করছো তাই বলে 0 দিয়ে দিবে না ম্যাথের মতো। সবাই কি আমার কথা বুঝছো? খুব স্বাভাবিক। কোড করতে গেলে যারা কোডিং এ এই ডিবাগ করা এটা একটা আলাদা বিষয়, মানে ডিবাগ মানে ভুল খোঁজা। বুঝতে পারছো আমার কথা? মানে এটা একটা আলাদা কি বলবো পড়ার একটা প্রক্রিয়া, ডিবাগ করা। মানে যে যত ভালো ডিবাগ করতে পারে সে তত ভালো প্রোগ্রামার। ওকে, এবার টিয়ার ক্লোজ। পরবর্তীটা খেয়াল করো, এখানে কি হয়েছে বলতো ভাইয়া? এখানে কোনো ইসে হয় নাই। হ্যারি পটার বোল্ড বাদ, হ্যারি পটার এটা হইলো লেফট অ্যালাইনই আছে, বোল্ড লেখো না, তাহলে নরমালি এটা লেফট অ্যালাইন থাকবে এবং নরমালি লেখা থাকবে। গেল হ্যারি পটার। তারপরে কি বাংলা ইংলিশ আইসিটি, এখানে টিডি কয়বার লিখবা জানো একটু? 5 বার, তাই না ভাইয়া? টিয়ার ক্লোজ। তো এখানে কি কি হবে ঠান্ডা মাথায় বলো। আচ্ছা ভাইয়া, এখানে কিন্তু কি হয়েছে বলো তো? প্রত্যেকটা আমি ভুল করছি, তোমরা বলো এখানে কি রো স্প্যান হয়েছে না প্রত্যেকটা? 3। জি স্যার, সেটাই। হ্যাঁ হ্যাঁ, তো টিডি রো স্প্যান হবে, রো স্প্যান ইকুয়াল টু হলো 3। সো এইটা কপি পেস্ট করো। আচ্ছা, রো স্প্যান 3, লাস্টেরটা মনে হয় রো স্প্যান হবে না। ওকে, কি কি লিখবো বলো? প্রথমে হইলো বাংলা ইংলিশ আইসিটি, সো এটা হবে বাংলা ইংলিশ আইসিটি। ওকে, এবং লাস্টেরটা কি হবে বলো তো ভাইরা? লাস্টেরটা কি রো স্প্যান হবে ফিজিক্স লেখার আগে? না স্যার। না No. স্যার। সো এখানে খালি ফিজিক্স লিখবা। এবার তোমাদের কাছে জানতে চাই, পরের রোতে আমি যখন যাচ্ছি এইখানে, এখানে কয়টা টিডি লিখবো? ক্লাসে কয়জন বুদ্ধিমান বলতে পারো? পরের রোতে যখন যাচ্ছি, ফিজিক্সের পরে যখন এই ম্যাথে যাচ্ছে, তখন ভেরা খালি স্যার, 2টা। একটা একটা। টিডি হবে। কারণ কি এগুলো সব হয়ে আছে না? সবাই কি বুঝতেছো? এগুলো তো যে রো স্প্যান 3 করে দিয়ে আসছি, তার মানে ওই রো তিনটা করে ও আগেই নিয়ে রাখছে। সো এইবার আমি যখন পরের টিআর দিব, ভেরা খেয়াল করো, কোন স্প্যান ফ্যান হবে না, খালি একটা টিডি করে হবে। প্রথমবারে হইলো ম্যাথ, টিআর ক্লোজ করো। আর পরের বারে কি হবে বলো তো ভেরা? এর পরের রোতে বায়োলজি। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ওই যে বাকি রো স্প্যান দিয়ে রাখছি, এগুলো তো অটো ও নিয়ে 3টা জায়গায় একটা হ্যারি পটার বসাই রাখছে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? এবার ম্যাথের জায়গায় কি দিব বলো? বায়োলজি। সো এটা কেটে দিলাম, টিআর ট্যাগ ক্লোজ, টেবিল ট্যাগ ক্লোজ।
সেন্টার ট্যাগ ক্লোজ, বডি HTML ক্লোজ। সেভ করে দেখি। দেখো যেটা চাইছিলাম সেটা হয়েছে কিনা। ক্লাসের সবাই জি ভাইয়া, আচ্ছা আমার একটু ওইটা একটু রিক্যাপ করলে ভালো হয়। ওই যে এই যে উপরের রো স্প্যান জায়গায় 3 এর পার্টটা, না উপরেরটা। এটা রো স্প্যান হ্যাঁ 3 হ্যাঁ কেন লিখছি একটু দেখো এই জায়গায়। এই জায়গাটা একটু দেখো বেরা, এই যে একটা রো আর তিনটা রো, 1 2 3, তিনটা রো মিলে আমি কি হ্যারি পটারটা লিখতেছি না? জি ভাইয়া। এই কারণে রো স্প্যান 3। এই রো স্প্যান আর 3 ফিজিক্সের সময় ফিজিক্সের সময় তো একটা রোতেই একটা লিখছি না, দেখো তো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? আর বুঝছি। পরবর্তীটা যখন লিখছি আগের রো স্প্যানে তো ওইটা কাটা পড়ে গেছে, তাহলে খালি এটা লিখলেই চলবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। ভাইয়া আমরা যে ফার্স্টে মানে টেবিল রোকে কোড হিসেবে করে প্রত্যেক মানে রোতে লিখি, মানে প্রত্যেকটা রো একবার করে চুজ করি, আমরা কেন কলামটাকে একবার করে চুজ করতে পারি না? বেরা এটা ওদের প্রোটোকল, মানে রো থেকে কলাম তৈরি করতে বলছে, মানে কোডটার টেক্সটার কনটেক্সটাই এরকম। বুঝতে পারছো আমার কথা? ওরা ওইভাবে ক্রিয়েট করছে। সো এখানে আমার নতুন করে করার কিছু নাই, মানে রো থেকে ওরা কলাম ক্রিয়েট করছে, মানে কোডের কনটেক্সটটা এইভাবে তৈরি হয়েছে। বুঝছো আমার কথা? জি ওকে ফাইন। সো আমাদের টেবিল আমি এই জায়গায় শেষ করে দিচ্ছি। তোমাদের ক্লাস শেষে একটা টেবিল আমি গ্রুপে দিয়ে দিব, এটার কোড লিখে এটার আউটপুট আমাকে শো করতে হবে। বুঝছো সবাই আমার কথা? মানে একটা টেবিল রো স্প্যান কলাম স্প্যান করে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, সেটার কোড লিখবা তোমরা এবং কোড লিখে আউটপুটটা আমাকে দেখাবা। সবাই আমার কথা বুঝছো? জি ভাই। ওকে, আজকে আমরা সেকেন্ড যে টপিকটা এখন পড়তে যাচ্ছি সেটা হলো হাইপারলিংক। ভাইরা খুব চমৎকার একটা টপিক। সেটা হচ্ছে যে একাধিক ওয়েব পেজের মধ্যে আমরা যখন সংযোগ স্থাপন করতে চাই তখন মূলত হাইপারলিংক তৈরি হয়। তো একটু দেখে নাও, সংজ্ঞাটা এখানে লেখা আছে যে একটা ওয়েব পেজ যখন আমি সুন্দরভাবে ব্যবহার করব সেক্ষেত্রে লিংক ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে তুমি যদি হোম পেজে এক গাদা বর্ণনা দিয়ে দাও তাহলে নিশ্চয়ই তোমার ওয়েব পেজটা সুন্দর হবে না। তুমি মানে হোম পেজে কিরকম রাখবা, প্রত্যেকটা পেজের লিংক রেখে দিবা, যে তুমি যদি এইটা সম্পর্কে জানতে চাও এখানে ক্লিক করো। মানে সাপোজ তুমি এডুকেশন বোর্ডের মানে ওয়েবসাইটে যাও, তখন দেখো না লেখা থাকে যে এইচএসসি এর রেজাল্ট দেখতে চাইতেছো, এখানে ক্লিক করো, ক্লিক হিয়ার। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাই। জি স্যার। সো জি ভাইয়া। এই হাইপার লিংকের জন্য আমরা হইলো অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব, এ ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগটা কিভাবে লেখে সেটা একটু দেখে নাও। এ দেওয়ার পরে হাইপার লিংক রেফারেন্স, HREF, এটা দ্বারা হাইপার লিংক রেফারেন্স বোঝায়। মানে তুমি যেই লিংকে যেতে চাও, সাপোজ আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি, সাপোজ আমরা এই যে সিকিউ এই জিনিসটা যেটা তৈরি করলাম, যেটা আমাদের লাস্ট এটা সেভ করা আছে, মনোযোগ দিয়ে দেখো। সাপোজ এইটাকে আমি রিনেম করি, এইটাকে আমরা যদি সেভ অ্যাজ, মানে এখানে কি আছে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট ডট এইচটিএমএল নামে আমি এটাকে একটা নতুন ওয়েব পেজ ক্রিয়েট করে রাখলাম। সাপোজ এই যে সাবজেক্ট আসছে, খেয়াল করো এখানে হচ্ছে ইন্টারমিডিয়েটের সাবজেক্ট গুলো উল্লেখ করা আছে। সবাই লক্ষ্য করো ভালো মতো, এখানে হলো ইন্টারমিডিয়েটের সাবজেক্টের একটা টেবিল আছে। আমি ধরো একটা হোম পেজ তৈরি করব, যে ধরো শাহেদ স্যার নামে একটা আলাদা ওয়েব পেজ তৈরি করলাম, যেখানে আমি যদি সাবজেক্টে ক্লিক করি তাহলে কিন্তু এই ওয়েব পেজটায় চলে আসবে। মানে এই ইন্টারমিডিয়েটে কোন কোন সাবজেক্ট তুমি পড়তে পারো এই ওয়েব পেজটায় চলে আসবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাই সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, এক মিনিট। তো আমরা এখন যেটা করব যে একটা মূল ওয়েব পেজ তৈরি করব, সাপোজ ইমেজ নামে
এই ফোল্ডারটা আছে, তো এটাকে আমরা একটু ঠিকঠাক করে নিই। প্রথমত এখানে কোনো টেবিল আমি দিব না। ভেরা একটু লাস্ট ক্লাসটা রিক্যাপ করি। টাইটেল কিভাবে চেঞ্জ করে বলো তো ভেরা? টাইটেল ট্যাগ দেওয়ার পরে আমি লিখবো ইঞ্জিনিয়ার শাহেদ স্যার, এই হইল টাইটেল। তাহলে ওয়েবসাইটের টাইটেলও সেটাই থাকবে, ওয়েব পেজের, দুঃখিত ওয়েবসাইট তো এখনো হয় নাই। তো ওয়েবসাইটের টাইটেল থাকতো, বডিতে কি লেখা থাকবে? বডি এর মধ্যে ধরো যে আমি হেডিং দিলাম, ফার্স্ট হেডিং বড় করে লেখা থাকবে ওয়েলকাম টু আইসিটি ক্লাস। সাপোজ বডি কি দুইবার হবে? বডি দুইবার লিখে ফেলছি না? না, এটা কেটে দাও। টাইটেলটা আগে হয় তারপরে বডি হয়, সবাই বুঝছো? আচ্ছা, ওয়েলকাম টু আইসিটি ক্লাস দিলাম হেডিং 1। এটাকে তুমি চাইলে সেন্টারে রাখতে পারো এই লেখাটাকে। অ্যাজ ইউজুয়াল লিখতেছি, সেন্টারটা ক্লোজ করে দিলাম। এবারে তুমি লাইন ব্রেক করো, 2-3 লাইন ব্রেক দাও। এবার ভেরা আমরা হাইপার লিঙ্কটা লিখব। হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ এ হাইপার লিঙ্ক রেফারেন্স। ভেরা বলো তো এই ইসেটার নাম কি ছিল? এই যে এই ওয়েব পেজটা সাবজেক্ট না, subject.html ছিল, মনে আছে সবার? অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগের কাজই হচ্ছে মানে এইখানে একটা লিংক তৈরি করে দিবে, মানে কোনো একটা ওয়েব পেজ অথবা ওয়েবসাইটের সাথে সরাসরি সে সংযোগ করে দিবে। মানে অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে এখানে একটা, যে তুমি লিংক পাও না, নীল কালারের লিংক লেখা থাকে, যেখানে ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজে চলে যায়। জি, হাইলাইট হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। তো এ হাইপারলিংক রেফারেন্স দিলা হচ্ছে, সাপোজ আমি সহজ করি, এইচটিএমএল এ বাদ দাও, সাপোজ আমি ইউটিউবে যেতে চাচ্ছি, তাহলে তুমি ইউটিউবের অ্যাড্রেস লেখো হাইপারলিংক ট্রান্সফার প্রোটোকল, জানো তো ভেরা? www.youtube.com, এটা হচ্ছে ইউটিউবের ওয়েবসাইট অ্যাড্রেস। আমি এখানে লিংক টেক্সটটা লিখবো যে ফর ইউটিউব ক্লিক হেয়ার। সিম্পল একটা দেখাচ্ছি। অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু কন্টেইনার ট্যাগ, এটা শেষ করতে হবে। তোমাদের প্রথম দিন বলছিলাম ভাইয়া, মনে আছে এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ? বলতো ব্রেক কি ধরনের ট্যাগ? এমটি। ওকে, সো এখানে একটা লিংক করা থাকবে ফর ইউটিউব ক্লিক হেয়ার। তুমি যদি ক্লিক করো তাহলে ইউটিউবে চলে যাবে। তো আমরা এটা একটু সেভ করলাম, সেভ অ্যাজ দিই। হ্যাঁ, সেভ অ্যাজ দিয়ে নাম দিব শাহেদ স্যার হোম পেজ .txt নামে সেভ করলাম প্রথমে, তারপরে এটাকে আমি সেভ অ্যাজ দিয়ে HTML এও সেভ করব। তাহলে খেয়াল করবা যে আমাদের ইসেতে এই যে শাহেদ স্যার হোম পেজ নামে একটা চলে আসছে। এখানে আমরা যদি ক্লিক করি, খেয়াল করি ওয়েলকাম টু আইসিটি ক্লাস, উপরে ইঞ্জিনিয়ার শাহেদ স্যার টাইটেলে লেখা আছে। সবাই কি বুঝতেছো? তোমরা কি এখানে একটা লিংক খুঁজে পাচ্ছ? দেখো তো, এই যে এখানে তুমি আমার মাউসটা দেখো, মাউস দেখো, যখনই আমি লিংকে চলে যাচ্ছি, দেখছো একটা লিংক খুঁজে পাইছে ক্লাসের সবাই? জি স্যার। এটা যদি ক্লিক করো, বেরা ক্লিক করা মাত্র ইউটিউবে চলে যাবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ব্যাক করলে আমার হোম পেজে চলে আসবে। তাহলে আমি দেখো এখানে একটা ইউটিউবের লিংক দিয়ে দিচ্ছি। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? তো এইটা চাইলে আমি এই লিংকটাকে চাইলে আমি পাল্টায়া ইউটিউব বাদ দিয়ে আমি আমার ইসেটা দিতে পারি। ওই যে ওয়েব পেজটা ডিজাইন করছি সেটা একটু দেখো। ওয়েব পেজে কি লিখছিলাম? subject.html, মনে আছে সবার? সাবজেক্টের এস কি ছোট হাতের ছিল?
তাই না? হ্যাঁ, ছোট হাতেরই ছিল। সাবজেক্ট ডট এইচটিএমএল আর লিঙ্কে এখানে খেয়াল করো, ফর এইচএসসি সাবজেক্ট ক্লিক হেয়ার। তুমি এখানে যা লিখবা ওইটা ওইখানেই লেখা থাকবে, মানে লিঙ্কে ওই জিনিসটা লেখা থাকবে। আর এটা হলো লিঙ্ক টেক্সট। আমি একটু সেভ করে নেই। এইচআরইএফ এর ফুল মিনিং কি? হাইপারলিংক রেফারেন্স, মানে যেই ইতে তুমি যাবা, যেই ওয়েবসাইটটায় তুমি যাবা তার ইউআরএল। ইউআরএল মানে হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে যেই জায়গায় এটা যাবে আর কি। মানে তুমি এখানে ক্লিক করলে সাবজেক্ট ডট এইচটিএমএল ও খুঁজে বার করবে যে সাবজেক্ট ডট এইচটিএমএল কোথায় আছে, এটা খুঁজে বের করবে। আমি কি বুঝাতে পারতেছি? জি ওকে, তো এবারে তুমি দাঁড়াও, সরি, শায়দ স্যার হোম পেজে যাই, নষ্ট হয়ে গেল। আচ্ছা, সাবজেক্ট ডট এইচটিএমএল, আর এখানে লিখবো ফর এইচএসসি সাবজেক্ট ক্লিক হেয়ার। সো এটা আমরা সেভ করে রাখলাম। এবারে আসো, এটা আমরা এটা এইচটিএমএলটাও সেভ করে নিই, ডট এইচটিএমএল। এবার যদি তুমি ভেরা ওই ওয়েব পেজটায় যাও, তাহলে দেখবা যে এখানে ফর এইচএসসি সাবজেক্টস ক্লিক হিয়ার, দেখছো সবাই লিংকটা, ক্লাসের সবাই? জি এবার জি তুমি ভাইয়া। যদি লিংকে ক্লিক করো তাহলে ওই সাবজেক্টে চলে যাবে, ওই ওয়েব পেজে চলে যাবে। আর আগের বার আমরা ওয়েবসাইটে চলে গেছিলাম, মনে আছে? বুঝতেছো সবাই? জি স্যার। জি ভাইয়া। তো ভেরা আমরা দুই ধরনের শিখলাম। এক নাম্বার হচ্ছে কিভাবে ওয়েবসাইটে আমরা যেতে পারি, কিভাবে আমরা ওয়েব পেজে হাইপার লিঙ্ক করতে পারি। আমরা লাস্ট যে কাজটা শিখবো সেটা হলো ইমেজ হাইপার লিঙ্ক। ভেরা, মানে এইখানে হবে কি, আমাদের একটা ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে হয়তো কোনো একটা ইসেতে চলে যাবে। সাপোজ আমার, তোমরা সবাই জানো যে আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, তো আমরা ওই ইউটিউব চ্যানেলে যদি চলে যেতে চাই, সাপোজ আমি একটু সার্চ করে বের করি। সো ইউটিউবে গিয়ে আমি সার্চ করতেছি সাপোজ আমার চ্যানেলটা। হ্যাঁ, এখানে আমার, আচ্ছা এখানে গুগল সার্চ দিচ্ছি তাই না, এটি ইউটিউব সার্চ দিলে ভালো হবে। ওকে, তো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এটার লিংকটা দেখো, এই লিংকটা আমি একটু কপি করে নিতে চাচ্ছি। এই সবাই কি বুঝতেছো? এখানে আমি লিংকটা কপি করে নিলাম। তো এবার আমরা যেটা করব সেটা হলো, মানে আমি একটা ইমেজ হাইপার লিঙ্ক তৈরি করব। ইমেজ হাইপার লিঙ্ক মানে হলো, মানে একটা ছবি থাকবে, আমার ছবি, আমি যদি আমার ছবিটায় ক্লিক করি তাহলে আমার ইউটিউব চ্যানেলটায় চলে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ইমেজ হাইপার লিঙ্কের বিষয়টা, মানে বিষয়টা হলো এইখানে আমি হাইপার লিঙ্ক রেফারেন্সে কি দিব, কে বলতে পারবা? এই দেখো আমি দিয়ে দিছি আইএমজি হলো, সার্চ। হ্যাঁ ইমেজ, মানে হাইপার লিঙ্ক রেফারেন্সে দিব হচ্ছে কি হবে আমার ইউটিউব চ্যানেলের মানে ইউআরএলটা। সবাই কি বুঝতেছো? এই দেখো আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল ক্লিক এখানে কপি করছে। আর লিংকে কি থাকবে বলো তো ভেরা? লিংকে লিংকে থাকবে হচ্ছে ইমেজটা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? মানে আমি এইখানে তো লিখতে হবে ইউআরএল, মানে যেখানে যাবে, গন্তব্য। আর লিংকটা লিখবা হলো img
এসআরসি, খেয়াল করো আমার ছবি আমি খুঁজে বের করি, ইমেজ ফোল্ডারের মধ্যে শাহেদ নামে আমার এই ছবিটা আছে। তাহলে ইমেজ ফোল্ডারের ভিতরে শাহেদ.jpg, বেরা কোথায় আমি লিংক দিছি আর কোথায়, মানে ও আচ্ছা একটা বিষয় আছে ভেরা, সেটা হলো ইমেজের কিন্তু হাইট উইডথ দিয়ে দিও, নাইলে কিন্তু আবার সেই ভস্কায় যাবে। বুঝতেছো আমার কথা? হাইট আর জি উইডথ স্যার। দিয়ে দাও 300 উইডথ কম দাও, নাইলে মানে পাসপোর্ট সাইজে হাইট বেশি থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের কোড। আমরা যদি এটা একটু সেভ করি, ভেরা এটা কেটে দিলাম আমি, এটা সেভ অ্যাজ করে আমি যদি ফোল্ডারটা ক্রিয়েট করি .html, আগেরটার উপর দিয়ে রিপ্লেস করে দিব। এবারে আসো শাহেদ স্যারের ওয়েব পেজে যাই। তাহলে দেখতে পাচ্ছ আমার ছবিটা চলে আসছে, এবং আমার মাউসের পয়েন্টারটা খেয়াল করো ভেরা, মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। যখনই আমি ছবিতে নিয়ে যাচ্ছি তখনই সে একটা লিংক পাইতেছে, দেখছো? সেই লিংকটা কি ক্লাসে কে বলতে পারবা? স্যার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল, ক্লিক করো, দেখি যায় কিনা। বুঝছি সবাই? সবাই বুঝছো? জি ভাইয়া। সো কিভাবে ইমেজ হাইপার লিংক তৈরি করতে হয় তা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। পাশাপাশি আমরা ওয়েব পেজ আর ওয়েবসাইট হাইপার লিংক কিভাবে তৈরি করতে হয় তাও শিখছি। তো আজকের ক্লাসে আমরা থার্ড বা লাস্ট যে জিনিসটা শিখব সেটা হলো হচ্ছে অর্ডার এবং আনঅর্ডার লিস্টিং। বেরা অনেক সময় আমাদের লিস্ট তৈরি করতে হয় না? খেয়াল করো, একটা ওয়েব পেজকে সুন্দর করে সাজানো বা তথ্য উপস্থাপনের পদ্ধতি হচ্ছে লিস্ট। তো এইচটিএমএল এ মূলত দুই ধরনের লিস্ট করি আমরা। একটা হলো অর্ডার লিস্ট, মানে যেটা ক্রমিক নাম্বার দেয়া থাকে, সাপোজ 1 2 3 4 এ বি সি ডি, রোমান অক্ষরে 1 2 3 4। আর আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে অনেক সময় তুমি হয় না যে বুলেট চিহ্ন দিলা, সার্কেল চিহ্ন দিলা, মানে পয়েন্ট দেওয়ার সময় মানে কোনো অর্ডার নাই, কিন্তু খালি পয়েন্ট, মানে গোল্লা গোল্লা দিলা অথবা স্কোয়ার দিলা, এইভাবে করে পয়েন্ট দাও না? আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, সো আমরা এই পেজটাতেই, আমাদের হোম পেজটাতেই আসো, একটু এই জিনিসটা একটু দেখে নিব। লিংক কেটে দিলাম। তো থার্ড যে টপিকটা সেটা হলো অর্ডার এবং আনঅর্ডার লিস্ট। প্রথমে আমি অর্ডার লিস্ট দেখতেছি, সবাই খেয়াল করো। সাপোজ ব্রেক দেওয়ার পরে আমি সেন্টারে লিখবো, সেন্টারে নাম আমি লিখি এইচএসসি সাবজেক্টস। এবার এইটাকে ব্রেক দাও, এর পরের লাইনে 2-1 লাইন ব্রেক দিয়ে তারপরে তুমি সাবজেক্ট গুলা লেখো। তো এটার জন্য লিখবা হলো ওএল, অর্ডার লিস্ট টাইপ। বেরা অর্ডার লিস্টের টাইপ অনেক রকম হইতে পারে। তুমি যদি 1 দাও তাহলে এটা 1 2 3 4 5 6 এভাবে কি হবে, আমি আরো দেখাবো। তুমি যদি এ দাও তাহলে এবিসিডি হবে। তুমি যদি আই দাও তাহলে রোমান সংখ্যার 1 2 3 4 হবে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? তো প্রথমত আমি 1 দিয়ে দেখাচ্ছি, ওএল টাইপ 1। লিস্ট করো এবার। ভেরা আমাকে একটু জানাও যে কি কি সাবজেক্ট আছে। বাংলা, লিস্ট ট্যাগ ক্লোজ। এরা তোমাকে কষ্ট করে 1 2 3 4 এগুলো লিখতে হবে না, ওই লিস্ট করে নিবে। খেয়াল করো, লিস্ট ট্যাগ শুরু করলাম, এবার 1 2 3 4 5 6 7, 7টা সাবজেক্ট তোমাদের আছে। তারপরে ওএল ট্যাগটা ক্লোজ করো। ভেরা লক্ষ্য করো সাবজেক্টগুলো কি কি? ইংলিশ, তারপর
ম্যাথমেটিক্স, তারপরে হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড দেন আইসিটি। তো এই অর্ডার লিস্টে যেটা হবে 1 থেকে 7 পর্যন্ত বাংলা, ইংরেজি এভাবে করে 7টা সাবজেক্ট শো করবে। ওএল টাইপ 1 যেহেতু আছে, সো এটা 1 থেকে 7 শো করবে। আমরা আসো একটু দেখি। সেভ। এবারে আসো এটাকে রিফ্রেশ করে দিই। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। দেখো আমি কিন্তু কোথাও 1 2 3 4 5 6 দিইনি, খালি টাইপ দিছি 1। এই টাইপটা যদি বড় হাতের এ দিই তাহলে কি হবে জানো? স্যার বড় ভাইয়া হাতে টাইপ ABCD কয় ধরনের হয়? টাইপ বেশ কয়েকটা আছে, মানে তোমাদের বইতে মূলত 4 ধরনের লেখা আছে। এবিসিডি বড় হাতের, ছোট হাতের, রোমান সংখ্যা বড় হাতের, ছোট হাতের, আর 1 2 3 4 5 6। বুঝতে পারছো? এই যে বড় হাতের এবিসিডি দিলাম, তুমি চাইলে এই টাইপটা যদি ছোট হাতের এ দাও তাহলে এই লিস্টিংটা ছোট হাতের এবিসিডি হয়ে যাবে। সবগুলো দেখাই দিচ্ছি। সবাই কি বুঝতেছো? জি তুমি ভাইয়া। যদি এটা রোমান সংখ্যায় আই দাও তাহলে এটা রোমান নাম্বার হয়ে যাবে। সবাইকে কি বুঝাইতে পারতেছি? খুবই মজার এবং সহজ। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। স্যার আচ্ছা ফাইন। সো এবারে আসো আনঅর্ডার লিস্ট হইলে কি হবে। তো এখানে ওএল এর জায়গায় লিখবা কি, খালি সিম্পলি ইউএল। আর ইউএল এর টাইপ হয় হচ্ছে ভেড়া মূলত 3 রকম। একটা হলো সার্কেল, গোল। তাহলে কি হবে বলতো? প্রত্যেকটা গোল 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 হবে, সার্কেল গুলো হবে। সবাই কি বুঝতেছো? জি ক্লাসের স্যার। সবাই? তুমি যদি দাও স্কয়ার, এস কিউ ইউ এ আর ই, 4 কোণা বক্স হবে। বুঝতেছো? আরেকটা হচ্ছে ডিস্ক। ডিস্ক হচ্ছে ভেড়া ওই যে মানে সার্কেলের মতোই কিন্তু স্ফিয়ার আর কি, মানে ভরাট করা সার্কেল। সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই বুঝছো ডিস্কটা? জি স্যার। তাহলে যে কোনো অর্ডার এবং আনঅর্ডার লিস্ট করতে পারবা ভেড়া? ক্লাসের সবাই? তো আজকের ক্লাসটা আমরা পুরাটাই প্রায় প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছি তোমাদের। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল করাবো। তবে নেক্সট ক্লাসে আমরা প্রথমত থিওরিটিক্যাল কতগুলো পড়া আছে, ওয়েবসাইটের আসলে কি আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, মানে বিভিন্ন জিনিস নিয়ে, ডোমেইন, জেনারিক ডোমেইন, কান্ট্রি ডোমেইন নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ওয়েবসাইটের প্রকারভেদ ছিল ভেড়া, এটা পড়া হয়নি, এই টপিকটা পড়াবো। এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্নও আসে। তারপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভেড়া মূল, মানে এই যে আমরা 5-6টা জিনিস শিখলাম, এগুলাকে ব্যবহার করে রিপোর্ট, ফর্ম, লেআউট, এই জিনিসগুলো শিখবো। একটু কঠিন। তো ভেড়া লাস্ট 3টা ক্লাসের যে প্র্যাকটিক্যাল অংশগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে নিই। সবাই আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? ফাইন। তোমাদের নেক্সট উইকের 2টা ক্লাসে আইসিটি এই যে চ্যাপ্টার 4টা ক্লোজ করব আমি। তারপরে তোমরা জানো যে মার্চ মাস থেকে আমরা আইসিটির চ্যাপ্টার 3টা রিভাইজ শুরু করব প্রথম থেকে। তো যারা যারা পাও নাই এই ব্যাচের, তারা ওই ক্লাসগুলো একটু দেখে নিবা, মানে ওগুলো অফলাইন ক্লাসে নিব আমি। টাইমটা এটাই থাকবে, রবি মঙ্গল 5টায়। বুঝতেছো সবাই? ভাইয়া সার্কেলটা কিভাবে নিলাম? আমার যে একটু নেট ইস্যু ছিল। আচ্ছা, মানে সার্কেল লিখবা, CIR CLE। যদি অন্য কোনো ফরম্যাট করতে চাই? মূলত আনঅর্ডার লিস্টে 3 রকমই হয়, সার্কেল, ডিস্ক আর স্কয়ার। বুঝছো?
আরো অনেক কিছু আছে, তো তোমাদের বইয়ে উল্লেখ করা আছে এইগুলাই। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। শেষ, আমি ছেড়ে দিচ্ছি।